আমার উলের খাজানা নিয়ে বসেছি। খাজানা না ছাই, আমার কাছে এইটুখানি উল আছে। বেডশিটটা আজকে চেঞ্জ করার ছিল, তো ওটা চেঞ্জ করে ছাদে গেলাম, কিছু জামা কাপড় ছিল সেগুলো মেলে দিতে। আর ছাদে এত সুন্দর হাওয়া হচ্ছে, আমার তো মনে হচ্ছে ফড়িং হয়ে উড়ে বেড়াই। ফড়িং জিনিসটা কেন জানি আমার ভীষণই ভালো লাগে। তো আমার বোন বলছে ওকে উল দিয়ে একটা সানফ্লাওয়ার বানিয়ে দিতে। এর আগে আমি কোনোদিন সানফ্লাওয়ার বানাইনি, তার জন্য মনের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে। তবে চেষ্টা করে দেখতে ক্ষতি কি, যদি হয়ে যায়। নিচে এসে স্নান করে একটুখানি স্কিন কেয়ার করছি। মুখে তো সানস্ক্রিন লাগাই না, কিন্তু হাতে পায়ে অবশ্যই লাগাই, কারণ আমার প্রচন্ডই ড্রাই স্কিন। এই রাধা চূড়াগুলো যে কি ভালো লাগে। এবার পুজোর ফুল তুলে পুজোটাও সেরে নিলাম। এবার আমার পেট পুজোর পালা। সকালে আজকে ডাল আর ডিম ভাজা রান্না করেছে, যে দুটোই আমার ভীষণই পছন্দের। সকালের দিকে এরকম রান্না বান্নাই আমার বেশি ভালো লাগে। খেয়ে উঠে সানফ্লাওয়ারের যে মিডিল পার্টটা হয় সেটাই একটু বোনার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। চক্ষু বিস্ফারিত দৃশ্য, এত সুন্দর আকাশ, কিন্তু কতক্ষণ যে সৌন্দর্য স্থায়ী হবে সেটাই কে জানে। পড়তে বসেছি, এরই মধ্যে মা এসে ডাকছে আলু কেটে দিতে। আর এগুলো হচ্ছে আমাদের গাছের লঙ্কা। দেখো, যেমন বলেছিলাম, সৌন্দর্য ধুয়ে বৃষ্টি হয়ে নেমে গেছে। দুপুরে আজকে মাংস রান্না করেছে, তো কষা মাংস তো টেস্ট করবই। বৃষ্টি এবার থেমেও গেছে, কিন্তু আকাশের যা ভাব, মনে হচ্ছে আর বেশিক্ষণ নেই আবার বৃষ্টি নামবে। হ্যালো মৌসুমী মেঘা, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। অনেক ভালোবাসা নিও আর খুব ভালো থেকো তোমরা।